ময়নাগুড়িতে উল্লাডাবরিতে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোলের জেরে এক ভাইয়ের কোপে কান কাটা গেল আর এক ভাইয়ের। ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবরিতে একই বাড়িতে দুই ভাই থাকে আলাদাভাবে, আর তাদের এই গন্ডগোল বচসা, আর তার জেরেই মিঠুন সরকার ভাই অলোক সরকারকে দা দিয়ে কোপ মারে বলেই অভিযোগ। আর এই সময়ে ময়নাগুড়ির এই ঘটনায় একজনের কান কাটা যায়। অলোক সরকার নিজের বারান্দায় প্রসূতির ঘর বানানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বচসা। আর এই অবস্থায় দাদা মিঠুন সরকার ভাই অলোক সরকারকে দা দিয়ে কোপ মারে বলে অভিযোগ। অলোক সরকারের স্ত্রী মালতী সরকারের এমনটাই অভিযোগ। এই অবস্থায় তড়িঘড়ি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় অলোক সরকারকে, আর তার কান এবং মুখ দিয়ে রক্তক্ষরণ হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়। সেই সঙ্গে তার কানের সেলাই পরে 5 থেকে 6টি। যেহেতু মুখ দিয়ে রক্তক্ষরণ এবং কান দিয়ে রক্তক্ষরণ, সেই কারণে আহত অলোক সরকারকে জলপাইগুড়ি 10তলা হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা যায় হাসপাতাল সূত্রে। আরো জানা যায় তার অবস্থা এমনই খারাপ যে তাকে মাথায় সিটি স্ক্যান করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। অলোক সরকারের স্ত্রী মালতী সরকার বলেন, আমরা এই ব্যাপারে ময়নাগুড়ি থানায় মিঠুন সরকারের নামে অভিযোগ জানাবো। তিনি আরো বলেন, আমি 7 মাসের অন্তঃসত্ত্বা, আমাকেও আমার ভাসুর মিঠুন সরকার পেটে লাথি মারে। মালতী সরকারকে আলট্রাসোনোগ্রাফি করতে বলা হয়েছে, সেই সাথে তাকে অন্যান্য পরামর্শ দিয়েছেন ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসক। অন্যদিকে মিঠুন সরকারের স্ত্রী মন্তুষী সরকার বলেন, আমার স্বামী মিঠুন সরকার কোনো অন্যায় করেনি, আমাদের জায়গায় প্রসূতির অস্থায়ী ঘর বানাচ্ছিল বলে আমরা বাধা দিতে গেলে উল্টে আমার স্বামীকে বেধড়ক মারধর করে বলে পাল্টা অভিযোগ তাদের। দুজনকেই ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। যদিও মিঠুন সরকারের ভাই অলোক সরকারের আঘাত গুরুতর হয়, তাকে জলপাইগুড়ি 10তলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বললাম আপনার স্বামীর নাম কি? বললাম কি হয়েছে, আপনার স্বামী কি করেছে? আমার স্বামী আমার আচুঘর বানানোর জন্য চান্দশার এখানে বেড়া দিচ্ছে, আমাদের ঘরে বেড়া দিচ্ছে চান্দশার। আর ও যা করছে কি সব বেড়া লাফলে টাফলে ভাঙিয়ে ফেলাইছে। আমার বর বাধা দিতে গেছে, বলছে যে তুই আমার ঘর চান্দশার ঘর ভাঙতেছিস কেন? বলে আমার বরকে বলে তুই বাড়ি থেকে বাইরে যায়, এই জন্য বললে ঘরের থেকে দাঁড়াইনি, কানের মধ্যে কান কেটে গেছে। হ্যাঁ। তা আপনি তো 7 মাসের অন্তঃসত্ত্বা, তা আপনি কি করছে? আমাকে লাথি মারছে। কোথায় মারছে লাঠি? পেটের মধ্যে। ডাক্তার দেখাইছেন? হ্যাঁ, কি বললো ডাক্তার? ডাক্তার বললো যে ফিজিক্যাল ওষুধ লিখে দিছে, আলট্রাসোনোগ্রাফি করতে বললো। মানে ক্যাচালটা অ্যাকচুয়ালি কি নিয়ে ওই চান্দশা বেড়াটা নিয়ে হ্যাঁ, বেড়া কে দিছিল? আমার বর দিছে, আমাদের ঘরে চান্দশায় বেড়া দিছে আমার আচুঘর বানানোর জন্য। আপনার বর? হ্যাঁ, আমার বর। কি না আপনার বরের? অলোক সরকার। আচ্ছা, তখন আপনার ভাসুর আসছে? হ্যাঁ, ভাসুরা এসে আমার ভাসুরা এসে বলতেছে এইখানে বেড়া দিছে, এইখানে বেড়া কেন দিছে, আমার ঘরের সামনে এখানে কেন বেড়া দিছে। আমার বর বলছে যে আমি ওর আচুঘর বানাবো, যে আমার ঘরে চান্দর স্বামী বেড়া দিছে। তা আমার সে বর ঘরের থেকে দাওয়া নিয়ে এসে আর কানের মধ্যে কটা ছেলে পড়ছে? পড়ছে মনে হয় 4-5টা নিতে। জলপাইগুড়িতে রেফার করলো? হ্যাঁ, রেফার করছে। বললাম আপনারা থানায় অভিযোগ জানাবেন? হ্যাঁ, জানাবো। আপনার নাম? মালতী সরকার। হ্যাঁ, আপনার নাম কি? মনখুশি সরকার। তো আপনার স্বামীর নাম কি? মিঠুন সরকার। তা আপনার স্বামী তো, যেটা অভিযোগ, আপনার স্বামী আপনার স্বামীর যে ভাই আছে তাকে কোপ মারছে কানের মধ্যে, কান কেটে ফেলছে, কি বলবেন? ছিলেন না তখন? আমার স্বামীর হাতে কিছু দেখিনি, আমি জানতে পারলাম যেখানে তো আমার দেওর তো হাতে মানে ঘরের থেকে দাও নিয়ে বের হয়ে আসছে, ওইখানে আমার স্বামীও আছে। আমার স্বামীর হাতে তখন ছিল না কিছু। যখন আমার দেওয়ার আনছে তখন ও ঘরের থেকে আনতে গেছে, তখন আমি দেখলাম যে না, এখানে তো পুরো মানে মারামারি লেগে যাবে। তখন আমি দৌড়ে লোকজন জড়ো করতে গেছি চিল্লাচিল্লি করে। ওই মুহূর্তে যে মানে কী হলো আমি আইসে দেখতেছি যে ও কান্না করতেছে। বললাম আপনার কি নিয়ে ক্যাচালটা শুরু হয়েছে? ক্যাচালটা জায়গা জমি নিয়ে। কি জায়গা জমি নিয়ে? বাড়ির মানে আমাদের বাড়ি এক জায়গায়, তো একটা মানে ইসের মধ্যে এক উঠানেই বাড়ি। তখন ওদের ঘর আমাদের ঘরে একসাথে লাগানো। আমাদের বারান্দাতে আমার দেওয়ার কি করছে, আমাদের যে বারান্দাটা আছে, আমাদের বারান্দা ঘেঁষে বেড়া দিছে। কিন্তু আমাদের কাছে যেটা অভিযোগ করেছে যে আমরা আমাদের জায়গায়, উনি ওনার বউ অন্তঃসত্ত্বা 7 মাসের, তো প্রসবের জন্য এই ঘরটা তৈরি করতেছে, বাচ্চা নিয়ে ওখানে থাকবে। তো ওনার ঘরে উনি তৈরি করছে ওনার জায়গায়, কিন্তু আপনারা সে জায়গায় ঘর তৈরি করতে দিচ্ছেন না বলে গন্ডগোলটা লাগে। এটা কতদূর সত্যি? আমাদের তো এটা শোনা নেই, বলেও না, এই ব্যাপারটা নিয়ে আমরা জানি না।
আরেকটা আমাদের সামনাটা মানে ঘর করে রাখছে, মানে বেড়া দিছে, সেটা আমরা বুঝতে পারি। আরেকটা অভিযোগ যে আপনার যে যা আছে, কি নাম ওনার, মালতী সরকার। মালতী সরকার 7 মাসের অন্তঃসত্ত্বা, ওনাকে লাথি মেরেছে বলে অভিযোগ, এটা কি বলবেন? এটা মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলছে। হ্যাঁ, একটা সন্তান যদি পেটে থাকে তাকে কোনোদিনই লাথি মারতে পারে না, কারণ ওইখানটা আমি মানে দিলাম না ওকে। এটা মিথ্যা কথা বলছে। আপনার নাম? মনখুশি সরকার। মন দাদা কেন নিয়ে সবই করি? হ্যাঁ, এই যে কাগজটা নাও। যে কাগজ আমি ওগুলো কেন নিই? তোমরা দাদা কেন নিয়ে সবই করি? হ্যাঁ, এই যে কাগজটা নাও। যে কাগজ আমি ওগুলো কেন নিই? তোমরা দাদা কেন নিয়ে সবই করি? হ্যাঁ, এই যে কাগজটা নাও। যে কাগজ আমি ওগুলো কেন নিই? তোমরা দাদা কেন নিয়ে সবই করি? হ্যাঁ, এই যে কাগজটা নাও।